বাংলার রাজনীতিতে যত সরকার বদল হয়েছে ততবারই সাধারণ মানুষের মধ্যে একটা ভয় কাজ করেছে। পুরনো সরকারি প্রকল্পগুলো কি এবার বন্ধ হয়ে যাবে? কিন্তু এবারে পরিস্থিতি যেন আরো বেশি উত্তেজনাপূর্ণ, কারণ বিষয়টা সরাসরি জড়িয়ে লক্ষ লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে। মাসের শুরুতে যে টাকা ঢুকতো সেই লক্ষ্মীর ভান্ডারের টাকা নিয়ে এখন গোটা রাজ্যে তীব্র অনিশ্চয়তা। তার উপর আবার নতুন করে সামনে এসেছে বিজেপির ঘোষিত অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের নাম। ফলে এখন বাংলার ঘরে ঘরে একটাই প্রশ্ন: মে মাসে লক্ষ্মীর ভান্ডারের টাকা মিলবে, নাকি এবার সরাসরি ৩,০০০ টাকা ঢুকবে? ভোটের ফল প্রকাশের পর থেকেই বাংলার রাজনৈতিক পরিস্থিতি একেবারে বদলে গিয়েছে। দীর্ঘদিনের সরকার আর ক্ষমতায় নেই। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে প্রশাসনিক স্তরে শুরু হয়েছে একের পর এক পরিবর্তন। আর ঠিক সেই সময় সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে ভয়, কৌতূহল। কারণ লক্ষ্মীর ভান্ডার শুধু একটা সরকারি প্রকল্প নয়, বহু পরিবারের কাছে এটা ছিল মাসিক ভরসা। রাজ্যের গ্রামের দিকে গেলে এখন সবচেয়ে বেশি যে আলোচনা শোনা যাচ্ছে তা হলো এই প্রকল্প নিয়ে। বাজারে, পাড়ার মোড়ে, চায়ের দোকানে, এমনকি ব্যাংকের লাইনে দাঁড়িয়েও মহিলাদের মুখে একটাই কথা: টাকা কবে ঢুকবে? অনেকেই বলছেন আগের মাসের মতো এখনো মোবাইলে কোনো এসএমএস আসেনি। কেউ আবার ব্যাংকে গিয়ে পাসবই আপডেট করেও হতাশ হয়ে ফিরছেন, কারণ অ্যাকাউন্টে এখনো কোনো টাকা জমা পড়েনি। এই পরিস্থিতিতেই আরো দ্রুত ছড়াতে শুরু করেছে গুজব। সোশ্যাল মিডিয়া একের পর এক পোস্ট ভাইরাল হচ্ছে, কোথাও দাবি করা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ, কোথাও আবার লেখা হচ্ছে এবার থেকে ৩,০০০ টাকা পাবে সব মহিলা। এমনকি কিছু ইউটিউব ভিডিওতে বলা হচ্ছে নতুন করে ফর্ম ফিল আপ না করলে টাকা মিলবে না। এইসব খবর দেখে আতঙ্ক আরো বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। আসলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু হওয়ার পর থেকে বাংলার বহু মহিলা প্রথমবার নিজের নামে সরাসরি সরকারি আর্থিক সাহায্য পেতে শুরু করেছিলেন। প্রথমে ৫০০, তারপরে ১,০০০, এইভাবে অঙ্কটা বাড়ানো হয়। ফলে বহু পরিবারে এই টাকা সংসারে গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে, কারণ ওষুধ কেনা, কারো মেয়ের পড়াশোনা, কারো আবার মাসের বাজার, সবকিছুতে এই টাকার ভূমিকা ছিল। অনেক গৃহবধূ তো বলছেন এই টাকা না থাকলে সংসার চালানোই কঠিন হয়ে যেত। বিশেষ করে গ্রামের দরিদ্র পরিবারগুলোতে এই প্রকল্পের প্রভাব ছিল অত্যন্ত বেশি। ফলে সরকার বদলের পর প্রথমেই মানুষ জানতে চাইছেন এই সুবিধা কি আর থাকবে। অন্যদিকে বিজেপির নির্বাচনী প্রচারে সবচেয়ে বেশি চর্চিত প্রতিশ্রুতিগুলির মধ্যে ছিল অন্নপূর্ণা ভান্ডার। প্রচারে বলা হয়েছিল ক্ষমতা এলে মহিলাদের মাসে ৩,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে। আর সেই ঘোষণা হওয়ার পর থেকেই বাংলার মহিলাদের মধ্যে তীব্র আগ্রহ তৈরি হয়, কারণ বর্তমানে যে টাকা পাওয়া যায় তার প্রায় দ্বিগুণ সুবিধার কথা বলা হয়েছিল। বিজেপি নেতারা দাবি করছিলেন বাংলার মহিলাদের আর্থিকভাবে আরো শক্তিশালী করতে এই পরিকল্পনা নেওয়া হয়েছে। কোচবিহার থেকে কলকাতা বিভিন্ন সভায় এই প্রকল্পের কথা বারবার বলা হয়। আর সেই কারণে ভোটের ফল বেরোনোর পর থেকেই মানুষ ধরে নিতে শুরু করেন হয়তো খুব তাড়াতাড়ি নতুন প্রকল্প চালু হবে। কিন্তু বাস্তব পরিস্থিতি এখনো স্পষ্ট নয়। এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো বিজ্ঞপ্তি জারি হয়নি। অর্থাৎ অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প কবে চালু হবে, কারা পাবেন, কিভাবে আবেদন করতে হবে, এসব বিষয়ে কোনো সরকারি নিয়ম সামনে আসেনি। আর সেই কারণেই বিভ্রান্তি আরো বাড়ছে। প্রশাসনিক মহলের একাংশের মতে সরকার পরিবর্তনের পরে বিভিন্ন দপ্তরে কাজের চাপ অনেক বেড়ে যায়। পুরনো ফাইল হস্তান্তর, নতুন মন্ত্রিসভা গঠন, আর্থিক অনুমোদন, সবকিছুতেই সময় লাগে। ফলে অনেক সরকারি প্রকল্পের টাকা ছাড়ে সাময়িক দেরি হওয়া অস্বাভাবিক নয়। তবে এই ব্যাখ্যায় সাধারণ মানুষের উদ্বেগ কমছে না, কারণ বহু মহিলা প্রতি মাসে নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা পাওয়ার অভ্যস্ত হয়ে গিয়েছিলেন। এবার সেই সময় পেরিয়ে গেলেও টাকা না আসায় উদ্বেগ বাড়ছে অনেকেই। ভাবছেন তাহলে কি সত্যি প্রকল্প বন্ধ? রাজনৈতিক বিশ্লেষকদের মতে এত বড় একটি প্রকল্প একদিনে বন্ধ করা বাস্তবে খুব কঠিন, কারণ এর সঙ্গে জড়িয়ে রয়েছে কয়েক কোটি উপভোক্তার তথ্য, ব্যাংক অ্যাকাউন্ট, আধার নম্বর এবং সরকারি ডেটাবেস। ফলে নতুন সরকার চাইলে এই একই কাঠামো ব্যবহার করেই নতুন প্রকল্প চালু করতে পারে। সেখানে সামনে আসছে বড় সম্ভাবনা, পুরনো উপভোক্তাদের তালিকা ব্যবহার করেই হয়তো অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেওয়া হতে পারে। যদিও এই বিষয়ে এখনো সরকারিভাবে কিছু জানানো হয়নি। তবে প্রশাসনিক সূত্রে আলোচনা চলছে, কারণ নতুন করে আবেদন নেওয়া মানে আবার কোটি কোটি ফর্ম যাচাই, ডকুমেন্ট যাচাই, ব্যাংক লিঙ্কিং, যা সময় সাপেক্ষ এবং প্রশাসনিকভাবে অত্যন্ত কঠিন কাজ। এই পরিস্থিতিতে বহু মহিলা এখন শুধু একটা সরকারি ঘোষণা অপেক্ষায়। কিন্তু রাজনৈতিক লড়াইও থেমেনি। বিরোধী শিবির ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছে প্রতি মাসে ৩,০০০ টাকা দেওয়া
আদৌ সম্ভব? তাদের দাবি, রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতিতে এত বড় প্রকল্প চালানো অত্যন্ত কঠিন হবে, কারণ লক্ষ লক্ষ মহিলাকে মাসে ৩,০০০ টাকা দিতে গেলে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন। অন্যদিকে বিজেপির দাবি, সঠিক পরিকল্পনা এবং কেন্দ্রীয় সহযোগিতার মাধ্যমে এই প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব। এই বিতর্কের মধ্যে সবচেয়ে সমস্যায় সাধারণ মানুষ, বিশেষ করে যারা প্রতিদিনের সংসার চালাতে এই ভাতার উপর নির্ভর করেন। তাদের দুশ্চিন্তা এখন চরমে। অনেকেই বলছেন, রাজনীতি যাই হোক, টাকা বন্ধ হলে আমাদের সমস্যা। গ্রামের দিকে আরো এক ধরনের ভয় কাজ করছে। অনেকেই ভাবছেন, আবার কি নতুন করে লাইনে দাঁড়িয়ে আবেদন করতে হবে? কারণ আগের বার দুয়ারে সরকার ক্যাম্পে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে বহু মানুষ আবেদন করেছিলেন। ফলে আবার সেই প্রক্রিয়া শুরু হলে সাধারণ মানুষের ভোগান্তি বাড়বে বলে আশঙ্কা। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় কিছু ভুয়ো ফর্মও ঘুরতে শুরু করেছে। কোথাও দাবি করা হচ্ছে অন্নপূর্ণা ভান্ডারে আবেদন শুরু, কোথাও আবার বলা হচ্ছে নতুন কার্ড ছাড়া টাকা মিলবে না। কিন্তু সরকারি সূত্রে এখনো পর্যন্ত এই ধরনের কোনো তথ্য নিশ্চিত করা হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, এই সময় সবচেয়ে বেশি সতর্ক থাকা দরকার, কারণ ভুয়ো ওয়েবসাইট বা প্রতারণার ফাঁদে পড়ে অনেকে ব্যক্তিগত তথ্য দিয়ে দিতে পারেন। ব্যাংক অ্যাকাউন্ট, আধার নম্বর, ওটিপি এইসব তথ্য কোনো অচেনা ব্যক্তি বা ওয়েবসাইটে দেওয়া উচিত নয় বলেও সতর্ক করা হয়েছে। এদিকে শহরাঞ্চলে পরিস্থিতি কম উত্তপ্ত নয়। কলকাতা, হাওড়া, আসানসোল, শিলিগুড়ি বিভিন্ন জায়গায় ব্যাংক শাখাগুলোতে গিয়ে মহিলারা নিয়মিত খোঁজ নিচ্ছেন। কেউ পাসবই আপডেট করছেন, কেউ আবার ব্যাংক কর্মীদের জিজ্ঞাসা করছেন টাকা কবে আসবে। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ স্পষ্ট কিছু বলতে পারছেন না, কারণ সরকারি নির্দেশ ছাড়া তারা কিছুই জানেন না। এই অবস্থায় রাজনৈতিক মহলে আরেকটি জল্পনা শুরু হয়েছে। অনেকের মতে, নতুন সরকার হয়তো প্রথমে পুরনো প্রকল্প চালু রেখে পরে ধীরে ধীরে নাম ও কাঠামো বদল করতে পারে। অর্থাৎ প্রথম কয়েক মাস লক্ষ্মীর ভান্ডারের মতোই টাকা দেওয়া হতে পারে, পরে সেটাই অন্নপূর্ণা ভান্ডার নামে চালু হতে পারে। যদি এসব এখন জল্পনার পর্যায়ে, তবে সাধারণ মানুষের কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অ্যাকাউন্টে টাকা ঢুকছে কিনা। অনেক পরিবারে এই টাকা দিয়ে মাসের নির্দিষ্ট খরচ মেটান। ফলে টাকা বন্ধ হলে সেই পরিবারগুলোর উপর সরাসরি প্রভাব পড়বে। বিশেষ করে যাদের পরিবারে একমাত্র রোজগারে ব্যক্তি অনিয়মিত কাজ করেন, তাদের জন্য এই ভাতা ছিল গুরুত্বপূর্ণ সহায়তা। এক গৃহবধূ বলছিলেন, আমার স্বামীর কাজ সবসময় থাকে না, এই টাকায় ওষুধ আর রেশন কিনতাম, এখন যদি বন্ধ হয়ে যায় খুব সমস্যা হবে। এই উদ্বেগই এখন বাংলার বহু পরিবারের বাস্তব ছবি। এদিকে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, বাংলার রাজনীতিতে মহিলা ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই কারণেই সব রাজনৈতিক দলই এখন নারী ভিত্তিক প্রকল্পকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। লক্ষ্মীর ভান্ডার যেমন একসময় রাজনৈতিকভাবে বড় ভূমিকা নিয়েছিল, তেমনি অন্নপূর্ণা ভান্ডারের প্রতিশ্রুতিও এখন বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠছে। অনেকে আবার মনে করছেন, ভবিষ্যতে আরো বড় আর্থিক প্রকল্প আনা হতে পারে, কারণ বর্তমানে বিভিন্ন রাজ্যে মহিলাদের জন্য সরাসরি নগদ সহায়তা রাজনীতি দ্রুত জনপ্রিয় হচ্ছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।